রান্নাঘরের কাজ এখনও শেষ হয় নাই, আস্তে আস্তে হইতেছে। আর এই যে দেখো আমি কি করতেছি, বসে বসে আকাম করতেছি। আমার অনেক মায়া লাগতেছে এই শাপলার দানাগুলির লেগা, কারণ এগুলি মনে হয় বিলেগুলি ফেলাই দিলে গাছ হইতো না, শাপলা গাছ হইতো না, এগুলা শাপলা গাছ হইতো। কাকা কাজ করতেছে, একের গুঁড়া বলে টোকায় উঠেলেন, ছোটো করলে উঠেলেন। এগুলি নাকি বাদ দিয়ে ফাইটটা পড়লে তারপরে শাপলা হয়, কিন্তু অনেক মায়া লাগতেছে এগুলি নষ্ট করতে। এই যে এখানে আরও অনেক শাপলা দিয়ে গেছে একজনে, দেখো কত শাপলা দিয়ে গেছে। এই গ্রাম অঞ্চলে থাকলে একটা সুবিধা, সব পিওর জিনিস খাওয়ান যায়। মাশাআল্লাহ আমার জবা ফুল গাছটা নতুন পাতা ছাড়তেছে। এই যে একটা বালির মধ্যে সব রকমের ডাল কুপে দিয়েছিলাম, তো দেখা যেতেছে যে সব গাছগুলি হয়েছে। একটা হাসনায়না, এই ফুল গাছটার নাম জানি না আমি অবশ্য। আবার এই যে একটা জবা, 3-4 রকমের গাছ হয়েছে এই বালিয়ার মধ্যে। সারা বাড়ি সারাই বেড়ায় রয়েছে, মানে এখনও পরিষ্কার করা হয় নাই, গোছানো হয় নাই। তো আস্তে আস্তে কাজ চলতেছে। একটা মুরগির খাবার বানাইছি, দেশি মুরগি খাওয়ার জন্য, দেশি মুরগির ডিম খাওয়ার জন্য। ওই যে ওইখানে অনেক ফুল গাছ আছে, এই ফুল গাছটা অনেক ফুল ফুটছে। ওই যে একটা জবা ফুল গাছ অনেক উপরে উঠছে। মেহেন্দি গাছটা নতুন পাতা ছাড়ছে, এই যে অনেক পাতা ছাড়ছে, নতুন পুরকি পাতা ছাড়া পুরো গাছটা ভরে গেছে। এই যে আর একটা জবা ফুল গাছ, রক্ত জবা। আর ওই বড়টা হচ্ছে গিয়ে ঝুমকা জবা। আমার হাতে হচ্ছে কি শাপলার ঢেপ, অনেক ভালো লাগতেছে আমার লাগতে, কিন্তু মায়াও লাগতেছে যে একটা জিনিস নষ্ট করতে অনেক বেশি মায়া লাগে, নষ্ট করলাম। এগুলো নাকি খাই, একটু খাই দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। ভালোই স্বাদ, ড্রাগনের মতো, আসলে অনেক মজা, সেই স্বাদ। তো এত স্বাদকে লাটকি কেটে যে দিয়েছি, মাটির চুলায় রান্না করবো, একটা চুলা বানিয়েছি দেখাই। ল্যাংরা এই মুরগিটা এবার ভালো দেখে আনতে পারেন নেই। ওই যে চুলার কাজ শেষ। আমাদের চুলার মিস্ত্রি মনসুর কাকা বিড়ি করতেছে।